করে স্কুল টুলে, আগে বাজায় 100 জনের সামনে যায়, 200 জনের সামনে যায়, 500 জনের সামনে যায়। আমি তো সোজা 10-12 হাজার লোকের সামনে সোজা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। আমার অবস্থা খারাপ পুরো একেবারে। আমি তো আমার বন্ধু মানে আমার মানে আমি সব থেকে ইয়াংগেস্ট মেম্বার, আমি 16 বছরের ছিলাম, বাকি সবাই এরা 20, 21, 22 ছিল। কারণ আমি একটা অলরেডি সাকসেসফুল ব্যান্ডকে আমি জয়েন করেছিলাম, দে হ্যাড গিভেন মি দ্য অফার টু জয়েন দেয়ার ব্যান্ড, এরকম অবস্থা ব্যাপার ছিল। তো আমি জয়েন করে নিয়েছি। আমি তো জানি না এখন ব্যান্ডটা তো আমি জয়েন করে নিয়েছি, আমি স্টেজেও চড়ে গেছি, বাট যেমনি স্টেজে চড়েছি অবস্থা খারাপ। তো ফার্স্ট সেটটাও আমাদের আরম্ভ হলো, ফার্স্ট সংটাও আরম্ভ হলো। কারণ ওর আগে যখন আমরা সাউন্ড চেক করেছিলাম তখন তো কেউ নেই না, মানে স্টেজটা খালি ছিল, মানে আরিনাটা খালি ছিল। সাউন্ড চেকটা তখন দুপুরবেলায় হয় যখন কেউ থাকে না। দিয়ে যখন ক্রাউড আসতে লাগে দিয়ে ফার্স্ট ব্যান্ডরা ওপেনিং ব্যান্ডরা আরম্ভ করে, দিয়ে বাই দ্য টাইম আই টুক দ্য স্টেজ, পুরো ভর্তি টু দ্য ফুল ক্যাপাসিটি ছিল অডিয়েন্সরা। তো তখন আমি আমার ব্যান্ড মেম্বার বললাম, আরে ভাই কোথায় আমাকে দাঁড় করিয়ে দিলি এতজনের সামনে, আমি তো এতদিন শুধু আমার আয়নার সামনে পারফর্ম করেছি, এতজনের সামনে আর করেও থাকলে ছোট মোটো 5-10 জনের সামনে করেছি, তোরা তো সোজা 12,000 লোকের সামনে আমাকে দাঁড় করিয়ে দিলি, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি যাচ্ছি। ওরা বললো, আরে বাবা ফার্স্ট টাইম সবারই হয়, ওরা সব এল্ডার ছিল না আমার থেকে, 5-6 বছর 7 বছর বড় ছিল আমার থেকে। ওরা বললো, আরে সবারই হয়, আমাকে দেখ, আমার তো এটা 12th কি 15th শো হচ্ছে, আমারও ফাটছে, এমনি না যে শুধু তোরই, আমাদেরও ফাটছে। বাট কিছু না, ক্রাউডকে দেখিসই না, একটা ব্যান্ড মেম্বার আমাকে বলেছিল ক্রাউডকে দেখিসই না, সজ্জা নিজের গিটারকে দেখ আর শেষ করে দে। তো আমি এখন গেছি, বাট আমার একটা নেচার আগের থেকে কেমনি ছিল যে আমাকে যা যেটা বলবো ওটা আমি উল্টো করবো। এমনি আমাকে বললো যে ক্রাউডকে দেখিস না, না আমি আরো ক্রাউডকে দেখেছি, কারণ আমার সাইকোলজির একটা অবজারভেশন স্কিলস আমার আগের থেকে ডেভেলপ ছিল না। তো আমি জানি যে যদি ভয়টাকে মেটাতে হবে তাহলে ভয় থেকে পালালে চলবে না, ভয়টাকে ট্যাকেল করতে হবে, আগে দেখতে হবে ভয়টাকে। আমি ভয়টাকে আগে দেখে পারফর্ম তো করে দিয়েছি, বাট ভেতর থেকে আমি ভাবছিলাম যে কখন যে এই সেটটা শেষ হবে। না তো থ্রু আউট মাই ক্যারিয়ার আই ইউজ টু লুক ফরওয়ার্ড, আই ইউজ টু এনজয় এভরি মোমেন্ট না আফটার দ্যাট। ওর পরে যত আমি পারফর্ম করেছি এক একটা সেকেন্ড আমি এনজয় করেছি, মানে এনজয় না মানে মোস্ট মেমোরেবল পার্ট অফ মাই লাইফ ছিল। পরে পরের মানে আফটার দ্যাট ফার্স্ট ফার্স্ট ইনস্ট্যান্স আমার মনে আছে যে আমি ভাবছিলাম যে কবে যে বেরোবো এই স্টেজটা থেকে। 45 মিনিটসের সেট ছিল আমাদের। আমি ভাবছিলাম কখন যে শেষ হবে, কখন যে হোটেল রুমে যাব, কখন বাড়ি যাব, মানে পালাবো এখান থেকে, এখানে আমি আনকমফোর্টেবল হচ্ছি। তো এখন ব্যাপারটা বুঝলে, আমি যে অ্যানালজিটা দিচ্ছি, যারও যেটা ফার্স্ট টাইম থাকে, তো তখন তুমি আনকমফোর্টেবল ফিল করবে, আর যখন তুমি আনকমফোর্টেবল ফিল করবে তখন মনে হবে যে কখন শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে ব্যাপারটা, রাইট? ফর এক্সাম্পল তোমরা যখন ফার্স্ট টাইম ডেন্টিস্টের কাছে যাও, ভয় পাচ্ছ, ভাববে যে আরে কখন প্রসিজারটা শেষ হবে, কখন যে বাড়ি যাবো। একবার ইউজ টু হয়ে যায় তো তখন জানো যে আরে এত টাইম হওয়ারই আছে, তখন মানে তোমার কিছু যায় আসে না। তো ঠিকভাবে যে ভাবো, কোনো একটা মেয়ে যদি হাইমেনোপ্লাস্টিক করেও যদি এসে থাকে, ও ফার্স্ট টাইম যখন করবে ও আনকমফোর্টেবল ফিল করারই আছে, ও হিচকিচাবে, লজ্জা পাবে, অনেক কিছু পাবে, নর্মাল স্মুথ ফ্লোয়িং তো হবেই না। আর তাও ইনস্পাইট অফ হ্যাভিং দ্য হাইমেন ইন্ট্যাক্ট, হাইমেনোপ্লাস্টি করে ভাবো যে তুমি কাউকে যদি দেখছো, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, দেখছো যে হাইমেনোপ্লাস্টি করা আছে মানে হাইমেন ইন্ট্যাক্ট আছে, স্টিল দেখছো যে একদম ফ্রিলি করে যাচ্ছে, কোনো হিকআপস নেই, কোনো লজ্জা নেই, কোনো জিনিস নেই, কোনো আনকমফোর্টেবলনেস নেই, কোনো অ্যাপ্রিহেনশন নেই, যদি তুমি দেখছো বুঝে যাবেন ব্যাপারটা ডিফারেন্ট, ও এক্সপিরিয়েন্সড হচ্ছে। ও একটা প্রসিজার করে এসে তোমার সামনে দেখাচ্ছে যে আমার কিছু হয়নি, বাট সত্যিতে অনেক কিছু হয়ে গেছে। এটা একটা শিওর ফায়ার ইন্ডিকেশন হচ্ছে কিভাবে তোমরা খুঁজতে পারো যে কেউ হ্যামেনো, ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই ওমেন হু হ্যাজ আ হাই বডি কাউন্ট ইনস্পাইট অফ হ্যামেনোপ্লাস্টি। এটা একটা শিওর গিভ অ্যাওয়ে হচ্ছে, যেটা আমি যত প্যাটার্নসে চেক করেছি সব এটা আমি পেয়েছি, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম ব্রিঙ্গিং ইট ইন মাই কোর্স। তো আমি আপনাদের এই কোর্সে পুরো equip করে দেবো। এটা তো জাস্ট একটা অ্যাসপেক্ট, নেক্সট ফিউ এপিসোডস একটা অ্যাসপেক্ট, এমনিভাবে এটা আমার অনগোয়িং কোর্স থাকবে। এত এমন এক একটা জিনিসে তো আপনাদের আমি নলেজ দেবো, বলে কোর্সটাকে রেকমেন্ড করুন, শেয়ার করুন, আর যত বেশি লোকেদের জয়েন করাতে পারেন করুন, তাহলে আমি মোটিভেশনটা পাবো। কারণ আমার হিন্দি চ্যানেলের কোর্সটাতে দেখে নিন নিজেই গিয়ে কত আমার মেম্বার্স হয়ে গেছে, ইংলিশেও অনেক মেম্বার্স আমার বাড়ছে। বেঙ্গলিটা তো নিউ হচ্ছে, তো টাইম সময় লাগবে মানছি আমি, বাট এটাকে একটু গ্রো করতে চেষ্টা করুন, তাহলে আমিও একটা মোটিভেশন পাবো এর জন্য। এমনি এর থেকেও মানে এটা তো জাস্ট বিগিনার্স হচ্ছে, আজকেই বিগিনার্স হচ্ছে, দেখতে থাকুন কত কিছু আসার আছে।